এই প্রখর গরমে যদি এরকমের ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পাওয়া যায় আর তাও যদি হয়ে থাকে চকলেট আইসক্রিম, তাহলে তো কোনো কথাই নেই। আর চকলেট আইসক্রিম কিন্তু ছোট বড় সকলেরই পছন্দের একটি খাবার, তাই চেষ্টা করেছি কিন্তু রেসিপিটা একদমই সহজ রাখার, যাতে এটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। অলসো আপনারা দেখছেন স্পাইসি কিচেন অ্যান্ড আজকে আমাদের রেসিপি চকলেট আইসক্রিম। তাহলে চকলেট আইসক্রিম বানানোর জন্য সবার প্রথম আমাদের কি কি লাগছে সেটা একবার দেখে নিন। এখানে নিয়ে নিচ্ছি হুইপড ক্রিম, যা আমি হাফ কাপের মতো নিয়েছি। তবে আপনারা হুইপড ক্রিম কোথায় পাবেন তাহলে আমি বলে দিচ্ছি। এটা কিন্তু আপনারা বাজারের যে কোনো সুপার শপ বা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আচ্ছা, এখানে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যে পাত্রে এই ক্রিমগুলোকে নেবেন সেটা অবশ্যই কিছুক্ষণের জন্য ফ্রিজে ঠান্ডা করে নেবেন, তাহলে দেখবেন এই আইসক্রিমটা তুলনামূলক কম সময়ই হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে বা 25 গ্রাম পরিমাণে চিনি। এখানে আপনারা চাইলে চিনির পরিমাণটা আপনাদের স্বাদমতো কম বেশি করে নিতে পারেন। এবার আমি এরকম ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো যতক্ষণ না এতে সুন্দর ক্রিমি ভাব চলে আসছে। ভিডিওটা ছেড়ে কোথায় যাচ্ছেন? যদি আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থেকে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনারা হ্যান্ড উইক্স দিয়েও তৈরি করতে পারবেন। তবে সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগতে পারে। আইসক্রিম কিন্তু এই প্রসেসেও পারফেক্ট হবে। যখন দেখবেন আইসক্রিমের ক্রিমটা ঠিক এই অবধি চলে এসেছে, তখনই এতে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। তবে এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এতে সুন্দর ফ্লেভার আনতে দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার এগুলোকে আবার ভালো করে মিক্স করে নেব। এই চকলেট আইসক্রিমটা আপনারা কিন্তু মাত্র হাফ কাপ ক্রিম দিয়েই বেশ অনেকটাই তৈরি করতে পারবেন। আর আপনারা কিন্তু চাইলে বেশ অনেকটা দিন এগুলোকে স্টোর করে রাখতে পারবেন। এটাকে কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করবেন তার টিপস কিন্তু ভিডিও শেষ হতে না হতেই আপনারা অবশ্যই জানতে পারবেন, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যখন দেখবেন কনডেন্স মিল্ক এবং ভ্যানিলা এসেন্স ভালোভাবে মিশে গেছে, ঠিক এই অবধি চলে এসেছে, তাহলে আপনারা বুঝে নেবেন চকলেট আইসক্রিমটা কিন্তু 80% মতন তৈরি। এবার এতে চকলেটি ভাব আনতে দিয়ে দেব 1/4 কাপ বা 25 গ্রাম কোকো পাউডার, যেটা ছাড়া কিন্তু চকলেট আইসক্রিম হবেই না। এবার এগুলোকে শেষবারের মতো ভালো করে মিক্স করে নেব। তবে এখানে আপনারা কিন্তু নিশ্চয়ই দেখতে পেলেন কতটা সহজে মাত্র অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই চকলেট আইসক্রিমটা তৈরি করা যায়। আর এর সাথে কিন্তু কোনো অংশেই কম্প্রোমাইজ হয়নি, বরঞ্চ এর টেস্ট দোকানের চেয়েও বেটার হবে। সেটা আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না। এবার এই পুরো আইসক্রিমটা একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে কিছু চকলেট এভাবে ছড়িয়ে দিতে হবে। আর মুখটা ভালো করে বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিবেন 4 থেকে 5 ঘন্টার মতন। আপনারা চাইলে ওভারনাইট বা সারা রাত রেখে দিতে পারেন। 4 ঘন্টা পর আমি ফ্রিজার থেকে এটিকে বের করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। এই চকলেট আইসক্রিমটা বাচ্চাদের তো পছন্দ হবেই, বড়রাও এর থেকে দূরে থাকতে পারবেন না। আর এই গরমে আপনাদের মনকে একেবারেই ঠান্ডা করে দিবে এই মজাদার চকলেট আইসক্রিম। আর হ্যাঁ, আপনারা চাইলে এটিকে 1 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে এই আইসক্রিমের স্বাদ নিতে পারবেন। তার জন্য আপনাদেরকে একটি এয়ারটাইট কন্টেইনারে ডিপ ফ্রিজে রাখতে হবে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর আশা করি আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। প্রতিবারের মতো রেসিপিটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অলসো আপনারা দেখছিলেন স্পাইসি কিচেন। সো দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন এবং সুস্বাদু রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।